আমাদের টপিকটা যেটা ছিল আমরা স্টার্ট করেছিলাম দিস ইজ রিলেশন। ওকে, সো রিলেশনকে স্টাডি করতে হলে ইউ হ্যাভ টু নো সাম স্ট্যান্ডার্ড সেটস, যেগুলো এইচএস এ স্টাডি করেছিলাম। সো উই অ্যাট ফার্স্ট স্টাডি সাম স্ট্যান্ডার্ড সেটস। ওকে, সো আমি একটা হেডিং দিয়ে নিচ্ছি, সাম স্ট্যান্ডার্ড সেটস। তো আমি যেরকম আগে ইন্ট্রোডাকশন করেছিলাম, তো আমাদের মানে কিছু স্ট্যান্ডার্ড সেটস আমরা কালকে আমি এর আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসে আমি এগুলো স্টার্ট করেছি। তো সেখান থেকে আমি এটাকে কন্টিনিউ করছি। তো যেরকম ধরো সাপোজ আমাদের প্রথম যে স্ট্যান্ডার্ড সেটটা আমি দেখিয়েছিলাম সেটাকে সেট অফ অল ন্যাচারাল নাম্বার বলেছিলাম। এন এই সিম্বলটা দিয়ে ডিনোট করা হয়। 1 2 3 দিস টাইপস অফ এলিমেন্টস এর ভেতরে বিলংস করে থাকে। তো এটাকে আমরা বলে থাকি সেট অফ অল ন্যাচারাল নাম্বার। ওকে, এটাকে আমরা বলে থাকি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। এনওএস লিখলাম, নাম্বারস। তো নেক্সট এরপরে যে সেটটা আমরা খুব পপুলারলি মানে ইউজ করি, দিস ইজ জেড এভাবে ডিনোট করে থাকি। ওকে, এটাকে বলে হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স। তো এর ভেতরে মেম্বার্স গুলো হচ্ছে 0 1 2 এরকম করে, 0 থেকে স্টার্ট হচ্ছে, 1 2 3 4 এইভাবে যাচ্ছে, এবং নেগেটিভে -1 -2 এরকম ভাবে এলিমেন্টস গুলো ফলো হচ্ছে। ওকে, যেটাকে ইন শর্ট আমরা লিখতে পারি এরকম ভাবে, 0 +-1 +-2 এইভাবে আমরা ইউজ করে থাকি, +-3 ডিনোটেশনটা। তাহলে এই যে সেটটা লিখেছি এটাকে তোমরা সবাই জানো, তাও আমি লিখে দিচ্ছি। এটাকে বলা হয় সেট অফ অল ইন্টিজার্স। ওকে, তো এই সেটটাকে আমরা এই ভেতরে যে এলিমেন্টস গুলো দেখতে পাচ্ছ 0 1 2 যেগুলো আছে এগুলোকে সব আমরা ইন্টিজার্স কল করি। ওকে, বাংলায় হয়তো পূর্ণ সংখ্যা এরকম তোমার ছিল। তো যাই হোক, তুমি এই টার্মসটা মনে রাখার চেষ্টা করবে, ইন্টিজার্স। ওকে, সেট অফ অল ইন্টিজার্স। আচ্ছা, এখানটাতে আমি একটা তোমাকে বলতে পারি, তুমি নিজেরা একটা নোট এখানে অবজারভেশন অলরেডি করেই নিয়েছো আশা করি। তো সেটা হচ্ছে যে আমরা যদি এই সেটটার ভেতরে দেখো এই ন্যাচারাল নাম্বারের এলিমেন্টস গুলো অলরেডি এর ভেতরে রয়েছে, তো আমি যদি জেড প্লাস একটা নোটেশন ইউজ করি, ওকে, জেড প্লাস যদি একটা নোটেশন ইউজ করি এবং তার ভেতরে পজিটিভ ইন্টিজার গুলোকে যদি রাখতে চাই, অ্যাজ বিকজ জিরোর কোনো সাইন হয় না, জিরো আমরা জানি যে প্লাসও না মাইনাসও না, তো জেড প্লাস মিনস আমি বোঝাতে চাচ্ছি সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স। তো এটা আলটিমেটলি আমার 1 2 এই এলিমেন্টস গুলোকে নিয়েই কন্টেন্ট করে থাকছে। তো যেটা নাথিং বাট ন্যাচারাল নাম্বারের সাথে সমান হয়ে যাচ্ছে, দিস ইজ ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার। তো এটাকে আমরা বলে থাকবো যে সেট অফ অল, মানে ন্যাচারাল নাম্বারকে তুমি বলতে পারো সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, এটাও বলতে পারো, বা জেড প্লাস এই নোটেশনটাও আমরা ইউজ করতে পারি। তো এটাকে বলছি সেট অফ অল পজিটিভ ইন্টিজার। ওকে, এখানে এই পজিটিভ ওয়ার্ডটা তোমার মেইন এটা ইন্ডিকেট করছি, কারণ এখানে নেগেটিভ ইন্টিজার্স নিচ্ছি না, পজিটিভ ইন্টিজার্স। আর তুমি জিরোটাকেও নেওয়া হচ্ছে না, পজিটিভ ইন্টিজার্স। ওকে, তো এখানটাতে এটা ধরো সাপোজ আমি এটা জেড প্লাসের একটা নোট এর ভেতরে রাখলাম, কিন্তু তুমি এর সাথে সাথে তাহলে বুঝতে পারছো যে জেড যেই সেটটা ছিল, যেটা আলটিমেটলি আমাদের সেট অফ অল ইন্টিজার্স ছিল, তো সেটাকে আমরা জেড প্লাস, ওকে, ইউনিয়ন, হোপফুলি ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো সবাই তোমরা ভালো বোঝো, জেড মাইনাস ইউনিয়ন, জেড মাইনাস মানে বোঝাতে চাচ্ছি তাহলে সেট অফ অল নেগেটিভ ইন্টিজার্স। নেগেটিভ ইন্টিজার্স মানে কি, -1 -2 -3 এরকম করে যত তোমার ইন্টিজার্স গুলো আছে সেগুলোকে বোঝাতে চাচ্ছি। আর অবভিয়াসলি একজন বাদ চলে গেল, আর সেটাকে ইউনিয়নে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল টোন সেট, মানে একটা এলিমেন্টকে কন্টেইন করে আছে 0। তার মানে আলটিমেটলি এখানটাতে আমি যেটা লিখলাম তুমি খুব ইজি ভাবেই মানে বুঝতে পারছো যে জেড কে অলওয়েজ এই ফরম্যাটে লেখা যাবেই, জেড প্লাস ইউনিয়ন জেড মাইনাস ইউনিয়ন 0। ওকে, এটাকে যেরকম আমরা জেড প্লাসটাকে আমরা বলছি সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, এরকম জেড মাইনাসটাকে বলবো সেট অফ অল নেগেটিভ ইন্টিজার্স। ওকে, আশা করি এই অবধি বোঝা গেল, কোনো অসুবিধা নেই। তো নেক্সট আমরা এখান থেকে আরেকটু স্ট্যান্ডার্ড সেটস, ধরো আমি এখানে তো একটা স্ট্যান্ডার্ড সেটস 1
টু, দুটো স্ট্যান্ডার্ড সেটকে আমি এখানে অলরেডি তোমাকে দেখালাম, তোমরা জানতে, তাও আমি এখানে আরেকটু লিখে দেখালাম তাদের নোটেশনস গুলো, বা এইটাকে এরকম স্ক্রিপ্টেড নোটেশনে আমরা যে লিখি এটাকে এখানে আমি হাইলাইট করলাম যে এন কে এইভাবেই এন কে লেখা হয়, জেড কে এইভাবেই লেখা হয়। তো নেক্সট এখান থেকে আরো যে সেটস গুলো আছে সেগুলোর দিকে আমরা আগাচ্ছি, স্ট্যান্ডার্ড সেটস গুলো। তো থার্ড যে সেটটা আমরা মানে ডেলি ইউজ করি আমাদের থ্রু আউট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে প্রায় ইউজ করি স্ট্যান্ডার্ড সেটটা, সেটা হচ্ছে আমাদের সেট অফ অল রেশনাল নাম্বারস। ওকে, যেটাকে আমরা কিউ এরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করি, আমি লিখছি দেখো কিউ। ওকে, স্ক্রিপ্টেড কিউ। তো এই স্ক্রিপ্টেড কিউ এই সেটটার ভেতরে কারা থাকবে, দ্য নাম্বার অফ দ্য ফর্ম পি বাই কিউ। ওকে, সাচ দ্যাট তোমার এই যে নাম্বারস গুলো তুমি কনসিডার করেছো পি কিউ, বোথ আর ইন্টিজার্স, মিন্স পি কিউ আর ইন্টিজার্স। তো পি কিউ হচ্ছে তোমার জেড এর মেম্বার হবে, অ্যান্ড অবভিয়াসলি তোমার কিউটা নট ইকাল টু 0 হবে। ওকে, 0 হলে আনডিফাইন হয়ে যাবে, তো বুঝতেই পারছো, এগুলো আগেও স্টাডি করে এসেছো। এই সেটটাকে আমরা বলে থাকি সেট অফ অল রেশনাল নাম্বারস। ওকে, তো এই কিউ সিম্বলটাকেই আমরা, যেটা কিউ লিখলাম সেটাকেই আমরা বলে থাকি সেট অফ অল রেশনাল নাম্বারস। তো তুমি এখানে একটা অবজারভেশন করেছো অলরেডি, দেখবে যে আমাদের এই যখন আমি ন্যাচারাল নাম্বারের সেটটা লিখলাম, সো ন্যাচারাল নাম্বার সেট ইজ ইনক্লুডেড ইন জেড। ওকে, মিনস সাবসেট নোটেশন যদি আমরা দেখি, এবং যে কোনো ইন্টিজার যদি আমরা কনসিডার করি, ধরো সাপোজ আমি যদি 5 কনসিডার করি, তো 5 অলওয়েজ রিটেন এজ 5/1। তো এটাকে সবসময় পি বাই কিউ ফরম্যাটে লেখাই যাবে, যে কোনো ইন্টিজারকে, যে কোনো ইন্টিজার তুমি মানে আমাকে যদি দাও তাহলে সেটাকে সবসময় আমি এরকম সামথিং বাই সামথিং এই ফরম্যাটে লেখা যাবে। ইভেন তুমি 0 দিলেও লেখা যাবে, নেগেটিভ দিলেও লেখা যাবে। তো দেখতে পাচ্ছ যে ইন্টিজারের যে সেটটা পেয়েছি সেটাও আমার কিউর ভেতরে ইনক্লুডেড হয়ে যাচ্ছে, মানে যত সেটগুলো ইনভেনশন হয়েছে সেগুলো তার আগেরটার ভেতরে ঢুকে গেছে। ওকে, এরকম ভাবে ফিচার্স গুলো ইনক্লুডেড হয়ে 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 সেটটা এক্সটেন্ডেড হয়েছে। তাহলে এই কিউ যেটা পেলাম সেটাকে বলছি আমরা সেট অফ অল রেশনাল নাম্বারস। তো এখানটাতে আমি একটা নোট আবার তোমাদের জন্য রাখবো, সেই নোটটা হচ্ছে যে ধরো সাপোজ আমাদের কিছু নাম্বারস আছে যেরকম √2, বা ধরো সাপোজ তোমার পাই, এইসব যেই নাম্বারস গুলো আছে এক্সেট্রা। তো এইসব যে নাম্বারস গুলো আছে, তো এই নাম্বারস গুলো ছোটবেলায় বের করেছো, দেখবে এদের যখন এই ভ্যালুস গুলো যখন কনভার্ট করো, দেখবে এই ভ্যালু গুলো শেষ হয় না, তো কন্টিনিউয়েশন চলতে থাকে। ওকে, ধরো পায়ের ভ্যালু খুব পপুলার, আমরা জানি 3.14, এরকম কন্টিনিউয়েশন চলতে থাকে। তো আমরা এইগুলোকে মানে একটা জায়গায় গিয়ে রেকারিং করে দিই, মানে স্টপ করে দিই, মানে পয়েন্টের পরে কয়েকটা ডিজিট নিয়ে বাকিগুলোকে নিই না, ওখানে আমরা স্টপ করে দিই। তো কন্টিনিউয়েশন যে নাম্বারস গুলো চলতে থাকে এরকম করে, তো আমরা এইগুলোকে একটা খুব সুন্দর একটা টার্মস ইউজ করি, সেটাকে ইরেশনাল নাম্বারস বলি। এটাকে রেশনাল নাম্বার, আর এটাকে আমরা বলি হচ্ছে ইরেশনাল নাম্বারস। ওকে, তো এটা জাস্ট আই আর অ্যাড করে দাও, ইরেশনাল নাম্বারস। ওকে, তো ধরো সাপোজ আমি যেরকম মানে এইখানে যে নাম্বারস গুলো বলছি যে পি বাই কিউ ফরম্যাটে লেখা যাবে, ধরো √2 কেও তুমি ধরো √2 বাই সামথিং লিখতে পারবে, কিন্তু এইগুলোকে আমরা রেশনাল নাম্বার বলবো না। রেশনাল মানে যেসব নাম্বারস গুলো আমাদের কন্টিনিউয়েশন চলতে থাকবে এরকম ভাবে, তো সেই নাম্বারস গুলোকে আলাদা করে আমরা ভাগ করে নিলাম, সেগুলোকে আমরা বলছি যে এগুলোকে ইরেশনাল নাম্বার বলছি। তো ঘটনাটা আরেকটু মানে একটু যদি আমি জিওমেট্রিক্যালি চিন্তা ভাবনা করি তাহলে সেটা আরেকটু বেটার বোঝা যাবে। ধরো সাপোজ আমি এটা আমার রিয়েল লাইন কনসিডার করছি। রিয়েল লাইন কি জিনিস? রিয়েল লাইন মিনস হচ্ছে তোমার মানে এইদিকে তোমার একদম ইনফিনিটি প্লাস ইনফিনিটি অবধি রয়েছে, আর এই সাইডে তোমার হচ্ছে একদম মাইনাস ইনফিনিটি অবধি রয়েছে, এর উপরে যত নাম্বার। আমি ধরে নিচ্ছি যে এরকম পজিশনে ধরো তোমার 0 রয়েছে, ক্লিয়ার? এরকম পজিশনে তোমার ধরো সাপোজ 1 রয়েছে, লাইনের উপরে আরো 1 2 3 এদিকে মাইনাস নাম্বারস গুলো সবকিছু রয়েছে এরকম। এটা আলটিমেটলি এক্স অ্যাক্সিসের যে আমরা যখন জিওমেট্রিক্যালি প্লট করি এক্স অ্যাক্সিসকে, তো এটা আলটিমেটলি তোমার সেই এক্স অ্যাক্সিসের এটাকেই তোকে সিগনিফাই করছে। দেখবে এক্স অ্যাক্সিসের ওইদিকেও আমরা এরকম একটা অ্যারো দিয়ে রাখি, ওটা প্লাস ইনফিনিটি বোঝায়, এইদিকে একটা অ্যারো দিয়ে রাখি, এটা মাইনাস ইনফিনিটি। তো নেগেটিভ নাম্বারস গুলো এই সাইডে থাকছে, পজিটিভ নাম্বারস গুলো এই সাইডে থাকছে, মানে 0 এই সাইডটাতে। ওকে, তাহলে এই যে 0 আর 1 এর ভেতরে এখানটাতে ধরো সাপোজ অনেক নাম্বারই আছে। ফর এক্সাম্পল আমি এখানে যদি হাফ কনসিডার করি, হাফ ইজ ওয়ান অফ দ্য নাম্বার। তো এই নাম্বারটা, এই যে হাফ যে নাম্বারটা আমি কনসিডার করলাম, এটা অবভিয়াসলি আমার একটা রেশনাল নাম্বার। ওকে, তাহলে এই হাফ যে নাম্বারটা আছে সেটা রেশনাল নাম্বার রয়েছে। তো এর ভেতরে আরো অজস্র নাম্বার রয়েছে, মানে ইনফাইনাইটলি মেনি নাম্বারস রয়েছে। এবার এখানে একটা আমি টার্মস ইউজ করলাম যে ইনফাইনাইটলি মেনি নাম্বারস রয়েছে এর ভেতরে।
ওকে, দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি নাম্বারস। তো এইগুলো আমরা ফার্স্ট সেমিস্টারে অতটা বুঝতে পারবো না, এই কথাগুলো কেন বলছি, মানে লজিক্যালি প্রুফ তোমাকে আপাতত আমি করে দেখাতে পারবো না, কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমাদের রিয়েল অ্যানালাইসিস বলে একটা টপিক আছে, তো সেখানটাতে গিয়ে আমি তোমাকে প্রুফ করে দেখাবো যে 0 আর 1 মানে যে কোনো দুটো নাম্বারে বিটুইন এনি টু নাম্বারস দেয়ার আর ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বারস অ্যান্ড মেনি ইরেশনাল নাম্বারস। দুটো নাম্বারের ভেতরে, ওকে, দুটো তোমার এরকম ইন্টিজারের ভেতরে বা রিয়েল নাম্বারের ভেতরে আমি 0 আর 1 কে অ্যাজ এ রিয়েল নাম্বার ট্রিট করছি। এখন রিয়েল নাম্বারের ডেফিনেশন আমি দিইনি যদিও, তো তোমাদের আইডিয়া আছে, তো সেই রেসপেক্টে আমি বলছি। তো বিটুইন টু নাম্বারস মিনস রিয়েল নাম্বারকে আমি মেনলি বোঝাতে চাচ্ছি। দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস। তো এর ভেতরে এই যে ডট 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 গুলো দিয়েছি, এগুলো ইনফাইনাইটলি নাম্বারস রয়েছে, তার মানে এর ভেতরে অজস্র তোমার যেরকম রেশনাল নাম্বারও রয়েছে সেরকম ইরেশনাল নাম্বারও রয়েছে। তো আমরা এখানটাতে যে এটা ডিনোট করেছি যে সেটটা, সেটাকে আমরা বলছি রেশনাল নাম্বারের সেট। তাহলে নিশ্চয়ই ইরেশনাল নাম্বারসেরও একটা সেট থাকা উচিত। ওকে, যেহেতু ইরেশনাল নাম্বারও দুটো নাম্বারের মাঝখানে মানে ইনফাইনাইটলি ইরেশনাল নাম্বার রেশনাল নাম্বার দুটোই থাকে, তো রেশনাল নাম্বারটাকে আমরা এখানে অলরেডি কনসিডার করেছিলাম, ইরেশনাল নাম্বারকে কনসিডার করিনি। কিন্তু ইরেশনাল নাম্বারকে সেরকম কোনো স্ট্যান্ডার্ড সেট দিয়ে ডিনোট করে না আমাদের মানে ম্যাথমেটিক্সে। তো আমরা নেক্সট যেই স্ট্যান্ডার্ড সেটটা আমরা কাজে লাগাই সেটাকে আমরা বলি হচ্ছে, এখান থেকেও যদি ইরেশনাল নাম্বারের একটা ডেফিনেশন পাওয়া যাবে, আমি আসছি আস্তে আস্তে, এটাকে আমরা সেট অফ অল রিয়েল নাম্বার বলে থাকি, যেটাকে আমরা এরকম আর সিম্বলটা দিয়ে ডিনোট করি। তো এর ভেতরে এই আর এর ভেতরে তোমার কি থাকবে, আর এর ভেতরে হচ্ছে তোমার মানে এনি পয়েন্ট যেটা হচ্ছে এই রিয়েল লাইনের উপরে যে কোনো পয়েন্ট নেব, মিনস হচ্ছে এটা হচ্ছে সেই সমস্ত এক্স কে সিগনিফাই করবে যেখানে এক্স করসপন্ডস টু পয়েন্ট, corresponds to a point মানে এর ভেতরে জাস্ট একটা পয়েন্ট হবে এরকম রিয়েল লাইনের ভেতরে, corresponds to point on the real line, on the number line ও বলতে পারো, on the number line। ওকে, নাম্বার লাইন অথবা রিয়েল লাইন একই ব্যাপার। সো এটা হচ্ছে আর এর একটা রিয়েল নাম্বারের ডেফিনিশন। যদিও এই ডেফিনিশনটা খুব কঠিন, আমি এটাকে সহজভাবে যদি বলি তাহলে এটা হচ্ছে তোমার রেশনাল নাম্বার, আগে রেশনাল নাম্বার যেগুলো বেরিয়েছিল, তো রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার, তো তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে, তো সে তাদেরকেই আমরা রিয়েল নাম্বার বলি। মানে আলটিমেটলি এই পুরো রিয়েল লাইনের উপরে যেসব নাম্বারগুলো পাবে, এর ভেতরে যা যা নাম্বার থাকবে, পুরো এন্টায়ার রিয়েল লাইনের ভেতরে যা নাম্বার থাকবে সেগুলোকেই আমরা রিয়েল নাম্বার বলবো। ওকে, তাহলে রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বারস এদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে, তো এদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাকেই আমরা এখানে রিয়েল নাম্বার বলবো। ওকে, তো এটা নাম আমি এক্ষুনি যেরকম বললাম এটাকে আমরা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট, সেট অফ, আমাদের প্রচুর জায়গায় রিয়েল নাম্বার ইউজ হয় দেখবে, সেট অফ অল রিয়েল নাম্বারস। ওকে, অল রিয়েল নাম্বারস। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ইরেশনাল নাম্বারের একটা ডেফিনেশন আমি দিতে পারি, তো তোমরা হোপফুলি সেই ইরেশনাল নাম্বারের ডেফিনেশনটা বুঝতে পারবে। তো এখানে আমি একটা রিমার্ক লিখছি তোমাদের জন্য। ওকে, তো রিমার্কটাতে আমি ইরেশনাল নাম্বারের সেটটাকে আমি বোঝাতে চাচ্ছি, মানে সেট অফ অল ইরেশনাল নাম্বার ইরেশনাল নাম্বারস। তো ইরেশনাল নাম্বারসের যে সেটটা পাবো, তো ভালো করে খেয়াল করে দেখো, রিয়েল নাম্বার থেকে যদি আমরা কিউটাকে সাবট্রাক্ট করে দিই, কিউ সেট যেটা রয়েছে, তাহলেই কিন্তু তোমার মানে রিয়েল নাম্বারের ভেতরে কি ছিল, রেশনাল প্লাস ইরেশনাল নাম্বার। তো সেখান থেকে যদি রেশনাল নাম্বারের সেটটাকে বাদ দিয়ে দিই, এটা রিয়েল নাম্বার মানে হচ্ছে রেশনাল নাম্বারস প্লাস ইরেশনাল নাম্বারস। তো সেখান থেকে রেশনাল নাম্বারটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের ইরেশনাল নাম্বারস বলবো, মানে সেট অফ অল ইরেশনাল নাম্বারসই পড়ে থাকবে এটা। ওকে, তো এখানটাতে আরেকটা আমি জিনিস তোমাদের একটু মনে করাতে চাই, সেটা হচ্ছে যে সেটে যখন আমরা a মাইনাস বি এইরকম ডিফারেন্সের সিম্বলটা লিখতাম, তার মানে হচ্ছে দোজ এলিমেন্ট হুইচ আর বিলংস টু এ সেট বাট ডাজ নট বিলংস টু বি সেট। তো এইটার মানে তাই বোঝাতে, তাই তো, মানে সেই সব এলিমেন্ট যারা এ সেটে আছে কিন্তু বি সেটে নেই। ওকে, সেখান থেকে এই ডেফিনেশনটা ফলো হলো, এর মানে হচ্ছে সেই সব এলিমেন্ট যারা আর সেটে আছে কিন্তু কিউ সেটে নেই, মানে দোজ এলিমেন্ট হুইচ বিলংস টু আর, আর এ রয়েছে, তাহলে আর এ কারা রয়েছে, রেশনাল প্লাস ইরেশনাল, তাহলে দোজ এলিমেন্ট হুইচ বিলংস টু আর বাট ডাজ নট বিলংস টু কিউ, তার মানে হচ্ছে
ডাজ নট বিলংস টু কিউ মিনস হচ্ছে কিউতে কারা রয়েছে, তোমার রেশনাল নাম্বার রয়েছে, তাহলে রেশনাল নাম্বার এই আর থেকে বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে কোন নাম্বারসগুলো, এই ইরেশনাল নাম্বারসগুলো। সেই জন্য আমি এটাকে সেট অফ অল ইরেশনাল নাম্বারস এই জিনিসটাকে ক্লেম করতে পারলাম। তাহলে পার্টিকুলার কোনো ইরেশনাল নাম্বারে কোনো ডিনোটেশন নেই, ইরেশনাল নাম্বারের সেটকে আমরা সেরকম কোনো স্ট্যান্ডার্ড ডিনোটেশন করি না, বাট আর মাইনাস কিউ যদি লিখি তাহলে বোঝাবে সেটা ইরেশনাল নাম্বারের সেট বোঝাবে, ঠিক আছে। আর মাইনাস কিউ লিখে দিলে সেটা ইরেশনাল নাম্বারের সেট বোঝাবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে রাখি যে এ মাইনাস বি এটা সেটে তোমরা স্টাডি করেছো, এর কিছু নোটেশন, ধরো এটাকে আমরা ইকুইভ্যালেন্টলি মানে এই সিম্বলটা ইউজ করে থাকি, মানে বোথ আর সেম সিম্বল, এটাও সেট ডিফারেন্সই বোঝায়, ক্লিয়ার। এ মাইনাস বি আর এইটাও এ মাইনাস বি একই জিনিস, দুটো সেম সিম্বল, ওকে, একই সিম্বল, এইটা আর এটা যেটা লিখেছি দুটো সেম সিম্বল। তাহলে আমরা অনেক সময় এরকম ভাবে মাইনাসটাকে ডিনোট করে থাকি, এটা মানে হচ্ছে এ মাইনাস বি বোঝাবে, ওকে। তো সেট মাইনাস বোঝাচ্ছে, এটা তো নর্মাল মাইনাস না, এটা সেট ডিফারেন্স বোঝায়, তো সেই হিসাবে আমরা এইরকম স্ল্যাশটা দিয়ে ডিফারেন্সটাকে ডিনোট করে থাকি। তো এটা প্রায়ই দেখবে আমি লিখবো, তো বা বইতেও দেখতে পারবে, এটা মনে রাখবে, ওকে। আচ্ছা, এবার কথা হচ্ছে তাহলে 1 2 3 4 এই অবধি পেলাম, দিস ইজ দ্য মানে এইখানটাতে একটা অবজারভেশন যদি দেখি তাহলে এটা আবার আমরা যেটা রিয়েল নাম্বার ছিল সেই রিয়েল নাম্বারটার ভেতরে আবার কিউটা ইনক্লুডেড হয়ে গেল। অবভিয়াসলি রিয়েল নাম্বারের ভেতরে কিউ রয়েছে, রেশনাল নাম্বার রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল নাম্বার কন্টেন করে রয়েছে, তাহলে অবভিয়াসলি কিউটা তোমার আর এর ভেতরে কন্টেন করে থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এক একটা করে সেট যখন ইনভেন্ট হচ্ছে আরেকটার ভেতরে ইনক্লুডেড হয়ে যাচ্ছে, তাহলে আর ইজ দ্য লার্জেস্ট সেট, মানে এখানে একটা আমি কোশ্চেন যদি রাখি তাহলে অবভিয়াসলি সেই কোশ্চেনের অ্যান্সারও তোমরা জানো, যেহেতু তোমরা কমপ্লেক্স নাম্বার স্টাডি করে এসেছো, তার মানে অ্যান্সারটা হবে না। তাহলে আর এর থেকেও আমাদের একটা বড় সেট রয়েছে, সেটাকে আমরা বলি সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, তো সেটার উপরে আমরা যাব এখন। তাহলে 5 নাম্বার আমরা যেটা স্টাডি করব 5, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের সেটটা, ওকে। কমপ্লেক্স নাম্বারের সেটকে আমরা এরকম সি এরকম একটা নোটেশন দিয়ে ডিনোট করি। এর ভেতরে কারা থাকে তাও তোমরা সবাই খুব ভালোভাবে জানো, এ প্লাস আয়োটা বি, ওকে, দিস কল আয়োটা, নট আই। ধরো সাপোজ আই যেটা লিখেছি সেটা না, আমি দেখবে এরকম সিম্বল দিয়ে লিখেছি, বইতেও এরকম ভাবে থাকে, ওকে। তো দিস ইজ আয়োটা সিম্বল, সো এ প্লাস আয়োটা বি, যেখানে হচ্ছে তোমার এ আর বি হচ্ছে রিয়েল নাম্বারস, ওকে, এ কমা বি দিস বিলংস টু আর, অ্যান্ড আয়োটা ইকুয়াল টু সিম্পল আই না, দেখো আমি কিভাবে আইটাকে লিখছি, মানে আই লিখছি না, আয়োটা এই সিম্বলটা হচ্ছে এরকম, তো এটা আই না, তো এইভাবে লিখবে যেভাবে আমি লিখে দিয়েছি, জেনারেলি এই নোটেশনটা ইউজ করি আমরা, দিস কল আয়োটা, ওকে। আর আই হচ্ছে এরকম সিম্পল, দুটোর ভিতরে ডিফারেন্স আছে, এটা একটা এইভাবে নোটেশনস হচ্ছে, আর আই হচ্ছে তোমার এরকম দুটো, তো এটা হচ্ছে আই আর এটা হচ্ছে আয়োটা। So a plus iota b such that a comma b this belongs to r and iota equal to root under of minus 1. তো যে কোনো ধরো রিয়েল নাম্বার, আমরা যদি যে কোনো রিয়েল নাম্বারকে আমরা কনসিডার করি, ধরো আমি যদি 5 কনসিডার করি, তাহলে 5 কেও দেখবে 5 প্লাস 0 ইন্টু আয়োটা বি ফরম্যাটে লেখা যায়, এগুলো এইচএসে তোমরা স্টাডি করে এসেছো, তাহলে যে কোনো নাম্বারকেই আমরা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে লিখতে পারি, এগুলো অলরেডি তোমরা জানো, আমি এখানে অতিরিক্ত মানে এক্সট্রা কিছু বলতে চাচ্ছি না। তো এটাকে আমরা সেট অফ অল কমপ্লেক্স নাম্বার বলে থাকি, ওকে, সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস, ক্লিয়ার। এবার আগে যে মানে আমরা যে অবজারভেশনটা দেখেছিলাম যে ন্যাচারাল নাম্বার হচ্ছে তোমার ইনক্লুডেড ইন জেড, ওকে, মানে জেড এর সাবসেট হচ্ছে, সাবসেট অর ইকুয়াল, এই সিম্বলটাকে আমরা সাবসেট অর ইকুয়াল বলে থাকি, এই যে ইকুয়ালটা দেওয়া রয়েছে, ওকে। আগে কি শিখেছিলে সেগুলো থেকে এখন আমি যেগুলো বলছি সেগুলো একটু মডারেট করে নিজের এগুলো চেঞ্জ করবে। তো n সাবসেট অর ইকুয়াল টু জেড, জেড আবার সাবসেট অর ইকুয়াল টু কিউ, অ্যান্ড কিউ অলসো সাবসেট অর ইকুয়াল টু আর, এই অবধি এক্সটেনশনটা আমরা দেখেছিলাম। তো নাও এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারকে অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার ফরম্যাটে লেখা যায়, ওকে, যে কোনো রিয়েল নাম্বার, ধরো সাপোজ √2 ইজ এ রিয়েল নাম্বার, সো √2 ক্যান বি রিটেন অ্যাজ √2 প্লাস 0 ইন্টু আয়োটা, অবভিয়াসলি লেখা যায়। তো দিস অবভিয়াসলি বিলংস টু, মানে এটা আপাতত তোমার রিয়েল নাম্বার ছিল, তো অবভিয়াসলি আমি যদি এটাকে অ্যাজ এ সি এর মেম্বার হিসাবে লিখতে চাই, তো উই ক্যান অলওয়েজ রাইট দিস। সো আমরা এটাকে পেয়ে যাচ্ছি যে আর ইজ এ সাবসেট অফ সি, ক্লিয়ার। তাহলে খুব সুন্দর একটা এখানে আমরা যেইভাবে মানে এটার ডেভেলপমেন্টটা হয়েছে, সেই ডেভেলপমেন্টটাকে এখানে ইজিলি খুব সুন্দরভাবে ডেভেলপমেন্টটাকে দেখতে পাচ্ছি, যে সেটের ভেরিয়েশনটাকে, যে ন্যাচারাল নাম্বার, দেন জেড, দেন কিউ, দেন আর, দেন সি, ওকে।
তো আমরা এইভাবে এই সেটগুলোকে প্রায় ইউজ করব আমাদের মানে পড়াশোনার ভেতরে বিভিন্ন জায়গাতে আমরা ইউজ করে থাকবো, ঠিক আছে। তো আমরা ছিলাম হচ্ছে রিলেশনস, মানে এটা স্টাডি করব বলে এসেছি আজকে। তো রিলেশন অথবা এটাকে আমরা বলে থাকি বাইনারি রিলেশন, দুটোই সেম ওয়ার্ড। তো বাইনারি রিলেশনও ইউজ করে থাকি এই টার্মসটা। তো ডেফিনেশনটা আমি কালকে একবার পড়িয়েছিলাম, তাও আমি এখানে আরেকবার আমি হাইলাইট করছি। তো ডেফিনেশনটা কি বলছে এখানে, তো ডেফিনেশনটা বলছে যে লেট এ অ্যান্ড বি be two non-empty sets, a binary relation or a relation রো, জেনারেলি আমি রো ইউজ করব, অনেকে আর দিয়েও ডিনোট করে, between a and b is a subset means any subset, a subset of a cross b, okay, that is rho is a subset or equal to লিখতে পারি আমরা subset or equal to a cross b। এই নোটেশনটাতে যখন আমরা ডিনোট করছি তখন সাবসেট অর ইকুয়াল টু সিম্বলটা আমরা ইউজ করব, ওকে। এইটা মানে আমরা সাবসেটও বোঝাবো, সাবসেট অর ইকুয়ালও বোঝাবো। তো এই সিম্বলটাই আমরা ইউজ করব, লেখা একটু প্র্যাকটিস রাখবে। আমি এটা বক্স করছি, তোমাদের করার দরকার নেই। রো হচ্ছে যেটাকে আমরা রিলেশন বলবো, সেটা অবভিয়াসলি তোমার এ ক্রস বির সাবসেট হবে, তাহলে এটা রিলেশন এটা বলবো। তো আমি একটা এক্সাম্পল এর আগের দিনও বুঝিয়েছিলাম, একটা এক্সাম্পল আজকেরও আমি নিচ্ছি। ধরো সাপোজ এ একটা আমি সেট কনসিডার করছি, এ ইজ দ্য সেট 1 2 and b is the set 1 3, ওকে। সো অবভিয়াসলি আমরা এ ক্রস বি ফাইন্ড করতে পারবো, আগের দিনও তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা পারো এগুলো বের করতে। তাহলে 1 1 1 3 and 2 1 2 3, ওকে। তো আমি এটা কনসিডার করছি, ধরো সাপোজ রো ইকুয়াল টু আমি একটা সেট কনসিডার করছি, সেটটার ভেতরে আমি 1 1 1 3 and 2 1 কে রাখলাম, ঠিক আছে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এটা কনসিডার করার জন্য দেন আমি এটা ক্লেম করছি, অবভিয়াসলি তোমরা ইজিলি এটা অবজার্ভ করতে পারছো যে রো ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। তো এ ক্রস বির ইজিলি দেখা যাচ্ছে যে এটা একটা সাবসেট, তো এ ক্রস বি হচ্ছে এই সেটটা, তার এটা সাবসেট কনসিডার করেছি, দেয়ারফর রো ইজ এ রিলেশন, ওকে, দেয়ারফর রো ইজ এ রিলেশন। তাহলে সেই জন্য রো একটা তোমার রিলেশন হয়ে গেল, ওকে। রিলেশন সিম্পলি রিলেশন বলতে পারি, বা রিলেশন বিটুইন এ অ্যান্ড বিও আমরা বলতে পারি, ক্লিয়ার। তো এখানটাতে যদি আমি অন্য কিছু একটা কনসিডার করতাম, ধরো সাপোজ আমি এখানটাতে একটা নোট বলে আমি একটা কনসিডার করছি, ধরো আমি আমার ইচ্ছা মতন আমি একটা ধরো রো 1 আমি কনসিডার করছি, দিস ইজ 1 1 and 2 2, তুমি খেয়াল করে দেখো এই যে 1 1 এই এলিমেন্টসটা কিন্তু তোমার এ ক্রস বির মেম্বার হচ্ছে, 1 1 মেম্বার, কিন্তু 2 2 যেটা আছে সেটা কিন্তু মেম্বার না। তার মানে তুমি এখানটাতে তুমি বলতে পারো যে দেয়ারফর রো ইজ নট এ সাবসেট অফ, এটাকে এই নোটেশনটা হপফুলি জানো, এ ক্রস বি সাবসেট না কিন্তু, তাই তো। তাহলে এ ক্রস বি সাবসেট যেহেতু না, তাহলে রো 1 সরি এটা রো 1 ডিনোটেশনটা করেছি, তাহলে রো 1 কি রিলেশন, তাহলে এটা কিন্তু রো 1টা রিলেশন না এখানটাতে, তাহলে রো 1 ইজ নট এ রিলেশন, ওকে। তাহলে যে রিলেশন হবে সে অবভিয়াসলি এই সাবসেট এই নোটেশনটা এটা মেনটেন করবে, আর যে রিলেশন হবে না। তো এখানটাতে আমি আরেকটু কিছু নোট আমি তোমাদের জন্য রাখতে চাই,
তো এগুলো আমাদের প্রায় প্রয়োজন পড়ে। তো নাম্বার 1 নোট, কিছু নোটেশনস আমরা ইউজ করে থাকি। তো ইফ a, b দিস অর্ডার পেয়ার বিলংস টু রো, তো এখনই দেখলে যে রোর ভেতরে মেম্বার্স গুলো কারা কারা ছিল। আমি জাস্ট লাস্ট এক্সাম্পলটা লিখলাম যে 1 1 মানে যেটা আমাদের রিলেশন হয়েছিল তাতে 1 1 1 3 2 1 এই ফরম্যাটে আমি এলিমেন্টসটা কনসিডার করেছি। তো যে কোনো একটা অর্ডার পেয়ার যদি সেটা রো এর মেম্বার হয় তাহলে আমরা তখন বলবো যে we say a means first element, okay, is row related, row hyphen related to b, ওকে, যেটাকে তোমাদের এইচএস এ লেখা হতো, দেখে এই রাইটিংটা দেখেছো, রিটেন অ্যাজ। তো এটাকে আমরা এ রো বি এই ফরম্যাটে লিখে থাকি। ওকে, তোমরা খুব পপুলার হয়তো এই নোটেশনস গুলো খেয়াল করেছো যে এ আর বি এই ফরম্যাটে লেখা হয়, তাই না? এইচএস লেভেলে এরকম নোটেশন আমরা ইউজ করতাম। তাহলে এ রো বি এই নোটেশনসটা মানে হচ্ছে যে আলটিমেটলি সেই অর্ডার পেয়ারটা রোতে বিলংস করছে। তো যেহেতু আমরা আমাদের অ্যাপ্রোচটা আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে ঢুকছি, তাহলে সবসময় আমরা এইটাতে বেশি কমফোর্টেবল, a, b বিলংস টু রো। তো a, b বিলংস টু রো এই অর্ডার পেয়ার নোটেশনটা আমি ইউজ করব। আমি a রো b এই নোটেশনটা অতটা ইউজ করব না। একই মানে a রো b, এটা মানে হচ্ছে a, b দিস অর্ডার পেয়ার বিলংস টু রো। ওকে, নাও দ্য সেকেন্ড নোটিস, যদি দেখা যায় যে কোনো একটা অর্ডার পেয়ার রো এর ভেতরে থাকছে না, ধরো সাপোজ a, b this does not belongs to row, ওকে, তাহলে আমরা একই রকম আমরা তখন বলবো a is not, ওকে, তখন নট ওয়ার্ডটা অ্যাড হয়ে যাচ্ছে, a is not row related to b, b এর সাথে রো রিলেটেড না। and written as, এটাকে আমরা এইভাবে লিখবো, written as a row bar b, ওকে, রো এর মাথায় একটা বার সিম্বল দিয়ে দেবো। তাহলে এইটা দেওয়া মিনস হচ্ছে এই অর্ডার পেয়ারটা ডাজ নট বিলংস টু। এই নোটেশনস গুলো খুব পপুলার, এগুলো এইচএস এ হোপফুলি তোমরা মানে দেখেছো। তো সেই ক্ষেত্রে আমরা মানে এই নোটেশনস গুলো আমরা মানে ইউজ করে থাকি। আচ্ছা, আরেকটা নোট রাখছি আমি তোমাদের জন্য। ধরো সাপোজ আমরা যে ডেফিনেশনসটা দিলাম সেই ডেফিনেশনটাতে যদি ইফ a ইকুয়াল টু বি, মানে দুটো সেট যদি সমান সেট আমি কনসিডার করি, ইকুয়াল সেট কনসিডার করি, তাহলে দেন রো যেটা আমরা কনসিডার করেছিলাম রো ইজ সাবসেট অফ a ক্রস b, তখন সেটা a ক্রস এর সাবসেট হয়ে যাবে। ওকে, হুইচ ইজ অলসো রিটেন অ্যাজ a স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা স্কোয়ার এরকম নোটেশন ইউজ করি। তাহলে আমরা যখনই এরকম রো সাবসেট অফ a ক্রস a এরকম ভাবে বলা থাকবে, তার মানে রো ইজ এ নন এমটি সাবসেট অফ a ক্রস a। ওকে, মিনস হচ্ছে ধরো সাপোজ কোথাও তোমার বলা রইলো যে রো ইজ এ রিলেশন অন সেট, এরকম একটা নোটেশন, মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছি, এটা প্রায় কোশ্চেনে এরকম ভাবে থাকবে, এটা মনে রাখবে। তোমার ধরো বাই এ বাইনারি এই ওয়ার্ডটা থাকবে, প্রায় কোশ্চেনে পাবে, দেবে বাইনারি রিলেশন রো অন এ সেট এ। ওকে, এর জায়গায় হয়তো আর থাকবে, ন্যাচারাল নাম্বার থাকবে, এরকম ভাবে থাকবে। বাই এ বাইনারি রিলেশন রো অন এ সেট এ, we usually mean usually means হচ্ছে জেনারেলি আমরা যেটা বোঝাই, usually mean a non empty subset of a cross a। ওকে, তাহলে এখানে আমি কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম যে মাঝে মাঝে তোমার কোশ্চেনে দেখবে এই ওয়ার্ডটা তুমি পাবে, মানে এরকম একটা থাকবে যে তোমার একটা বলা থাকবে রো একটা রিলেশন অন এ, এইটুখানি হয়তো তোমার মেনশন করা থাকবে। এর মানে তোমাকে বুঝে নিতে হবে, এর মানে হচ্ছে যে এর মানেটা দাঁড়াবে হচ্ছে তোমার রো যেটা মানে দেয়া আছে সেই রোটা কিন্তু অবভিয়াসলি সাবসেট অফ এইটুখানি হয়তো তোমার থাকবে এখানে যে বাইনারি রিলেশন রো ডিফাইন অন আর হয়তো বলা রইলো, তার মানে হচ্ছে রো ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, মানে আর ক্রস আর হয়ে যাবে তখন। ওকে, এই যে লাইনটা লিখছি এটার মানে হচ্ছে এটা, মানে এই ওয়ার্ডটা যদি থাকে তাহলে এইটা সিগনিফাই করবে রো ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। এরকম ভাবে কোশ্চেন পেপারে তোমরা পেতে পারো, তখন এটার মিনিংটা এটা দাঁড়াবে। ওকে, আচ্ছা, আরো কিছু আমি এখানে পয়েন্ট আমি রাখতে চাই।
তো নেক্সট আমি 4 নম্বর আরেকটা পয়েন্ট আমি তোমাদের সামনে রাখছি, আরেকটা নোট রাখছি। তো এমন হতে পারে যে তোমার রো একটা রিলেশন এবং সেটা হচ্ছে তোমার ফাই সেট, কিছু নেই এর ভেতরে, রো ইকুয়াল টু ফাই অ্যান্ড অবভিয়াসলি রো ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে সেই ক্ষেত্রে রোটা রিলেশনের ডেফিনেশন মেনটেন করলো অ্যাজ বিকজ রো ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, কিন্তু রো এর ভেতরে কোনো এলিমেন্ট নেই, দিস ইজ এ ফাই সেট। তখন আমরা রোটাকে বলবো যে নাল রিলেশন, দেন রো ইজ কল্ড a null relation, ওকে। তো তখন রোটাকে আমরা নাল রিলেশন কল করে থাকবো, মানে বলবো নাল রিলেশন বা এমটি রিলেশন এরকম বলে থাকবো। হোপফুলি এই নোটগুলো বোঝা গেছে, 1 2 3 4 চারটে নোট, যেই নোটগুলো আমি বোঝাতে চাইলাম সেগুলো বোঝা গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখানে আরেকটু আমরা শিখবো, সেটা হচ্ছে ডোমেন, রেঞ্জ অ্যান্ড কোডোমেন অফ এ রিলেশন। তো আমরা এই টার্মসগুলো প্রায় ইউজ করি, ডোমেন, রেঞ্জ অ্যান্ড কোডোমেন অফ এ রিলেশন। ওকে, তো ডোমেন, রেঞ্জ, কোডোমেন তিনটে টার্মস আছে আমাদের এখানে। তো সেগুলো কি জিনিস আমরা এগুলো মানে ডিফাইন করছি তোমাকে। তো ফার্স্ট ধরে নিচ্ছি, ধরো সাপোজ লেট রো বি এ রিলেশন, রো বি এ রিলেশন অন এ। তো অন এ বলা মিন্স হচ্ছে এর মানে বুঝতে পারছো যে রো ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। এখন আমি যেটা বুঝিয়ে আসলাম সেটা। তো এবার তোমাকে এবার ডোমেন বলতে কি বুঝবো, ওকে। তাহলে ডোমেন, ডোমেন অফ রো, ওকে। ডোমেন অফ রো মিন্স রো ইজ এ রিলেশন, ডোমেন অফ রো ইজ ডিনোটেড বাই তো এটাকে আমরা ডি অফ রো এরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করে থাকি, and is defined by d of rho equal to, তো এটা একটা সেট ডি অফ রো। তো ডি অফ রোর ভেতরে কারা মেম্বারশিপ পাবে তার একটা ক্রাইটেরিয়া আছে, এটা হচ্ছে তোমার রোর ভেতরে কারা থাকে, দেখবে রো যেই সেটটা আছে যেটা আমরা ওই ডোমেন যাকে আমরা মানে এই রিলেশন যাকে বলছি, তো রিলেশনের ভেতরে দেখবে তোমার এরকম অর্ডার পেয়ার গুলো সব কন্টেন করে থাকে, ওকে। এই অর্ডার পেয়ার গুলো হচ্ছে তোমার রো এর ভেতরে এই টাইপের অর্ডার পেয়ার গুলো কন্টেন করে থাকে। তাহলে এই অর্ডার পেয়ারের ভেতরে ফার্স্ট এলিমেন্টটা মানে এই এলিমেন্টসটাকে নিয়ে আমরা যে সেটটা তৈরি হবে মিন্স হচ্ছে ডি অফ রো ইজ দ্য সেট অনলি কন্টেন দ্য এ এলিমেন্ট such that a comma b this types of order pair is belongs to row. রো এর ভেতরে যেই অর্ডার পেয়ার গুলো থাকবে তার শুধু এ এলিমেন্টস গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে ডি অফ রো, ডোমেন অফ রো। তো সিমিলার অ্যাজ আমরা যেটা রেঞ্জ বলছি, রেঞ্জ অর ইমেজ, তো সেটাও একই রকম, সেটা এই একই সেন্টেন্স আমাদের রিপিট হবে। তো আমি শুধু ডিনোটেশনটা লিখছি এবং সেটটাকে লিখছি। তো রেঞ্জ আমরা এটাকে রেঞ্জ বলে থাকি অথবা ইমেজও বলে থাকি। এখানে আমি ডেফিনেশনটা কমপ্লিট করলাম না, তো এইভাবে তোমরা ডেফিনেশনটা কমপ্লিট করতে পারো। রেঞ্জ অর ইমেজ, তো রেঞ্জ অর ইমেজ এটাকে আমরা আই অফ রো এরকম একটা ইমেজ অফ আই, নোটেশনটা ইমেজ থেকে এসেছে, আই অফ রো। তো এইরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করে থাকি। তো এখানে যে সেটে এ এলিমেন্টটা কন্টেন করেছিল এখানে হচ্ছে বি এলিমেন্টটাকে কন্টেন করে থাকি, যেখানে হচ্ছে এ কমা বি দিস অর্ডার পেয়ার বিলংস টু তোমার রো, ওকে। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি এক্ষুনি তোমাদের। আর তোমার ধরো সাপোজ কোডোমেন বলে একটা এখানে আমার ওয়ার্ড আছে, দেখো কোডোমেন কোনটা হবে। ধরো সাপোজ আমি যদি রিলেশনটাকে আমি এই প্যাটার্নে ধরতাম, সাপোজ তোমার রোটা হচ্ছে তোমার সাবসেট অফ এ ক্রস বি, এটা সাবসেট মিন্স হচ্ছে বুঝতেই পারছো রো ইজ দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। যদি এই ফরম্যাটে হয় তাহলে বি সেট ইজ কল্ড দ্য কোডোমেন, ওকে। তাহলে বি সেটটাকে আমরা বলবো যে কোডোমেন অফ দ্য রিলেশন রো, ওকে। মানে এখানে যে বি সেটটা পাওয়া যাবে, এখানে যেহেতু দুটো সেটই সমান, মানে এটা হচ্ছে এ সেটই বলেছি, এ সেট মিন্স হচ্ছে তোমার রো ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এ ক্রস এ মিন্স হচ্ছে এখানে দুটো সেটই হচ্ছে এ,
তাহলে এই যেটা আমি কনসিডার করেছি সেখানে আমার কোডোমেন যেটা হচ্ছে সেই কোডোমেনটা আমার এ সেটটাই আমার কোডোমেন দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু এখানটাতে এই যে এক্সাম্পলটা মানে আমরা এখন কথা বলছি এখানে বি সেটটা হচ্ছে কোডোমেন। তো এইটা থেকে বেশি বোঝা যায়, মানে এই বি সেটটাকে আমরা বলবো এই বি ইজ কল্ড দ্য কোডোমেন, এটাকে আমরা কোডোমেন বলবো, কোডোমেন অফ রো। তো রিলেশনের এটাই আমরা কোডোমেন বলে থাকি, কোডোমেন সেট। ক্লিয়ার? তো হোপফুলি এটা এটা বোঝা গেল। এবার আমরা একটা মানে এক্সাম্পল নিয়ে এই ডোমেন আর ইমেজ এগুলোকে বের করি। ধরো সাপোজ আমি এখানে এই পাশেই আমি একটা এক্সাম্পল কনসিডার করছি। ধরো আমি একটা মানে এখানে একটা আমি কনসিডার করছি, ধরো এ সেটটাকে আমি কনসিডার করছি 1 2, অ্যান্ড বি সেটটাকে কনসিডার করছি ধরো সাপোজ আমি 1 2 3 কনসিডার করলাম। ওকে, আর এইটা অবভিয়াসলি এটার ভেতরে কার্টেশিয়ান প্রোডাক্ট নিজেরা ক্যালকুলেট করতে পারবে। তো আমি এখানে একটা সাবসেট কনসিডার করছি 1 1 1 1 1 2 and 2 3. Obviously this is a subset of A cross B. A cross B subset means রোটা হচ্ছে একটা রিলেশন। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমার ডি অফ রো কত হবে সেটা ফাইন্ড করব, অ্যান্ড আই অফ রো কত হবে সেটা ফাইন্ড করব। ওকে, এবং তুমি তো বুঝতেই পারছো কোডোমেন হচ্ছে তোমার অলরেডি এটা তুমি অ্যান্সার পেয়ে গেছো, যখনই তুমি দুটো সেট এরকম ভাবে কনসিডার করো এটা তোমার কোডোমেন হয়ে যাচ্ছে। তো কোডোমেনটা তুমি অলরেডি পেয়ে গেছো যে কোনটা কোডোমেন হবে। তো কোডোমেনটা আমি এখানে কোনো হাইলাইট করছি না, এটা খুব ইজি ব্যাপার, বাট ডি অফ রোটা কি হবে সেটা আমরা এখানে বের করবো। তাহলে ডি অফ রোতে সেই এলিমেন্টস গুলোই কন্টেন্ট করে থাকবে যেখানে এ এলিমেন্টস গুলো আমরা মানে সিলেক্ট করব। মিনস হচ্ছে আমাদের রো এর ভেতরে এলিমেন্টস গুলো দেখতে পাচ্ছি 1 1 1 2 2 3 দিস টাইপ অফ অর্ডার পেয়ার গুলো কন্টেন্ট করে আছে। তাহলে এই অর্ডার পেয়ারে ফার্স্ট এলিমেন্টটাকে যদি তুমি নাও, এটা 1, এটাও 1, এটা 2, তাহলে সেই এলিমেন্টস গুলো হচ্ছে সেটের ভেতরে থাকবে। এবার সেটের ভেতরে সেম এলিমেন্টস আমরা দুবার লিখবো না, সেই জন্য আমরা 1 2 এই এলিমেন্টটাকেই লিখবো। তাহলে ডি অফ রো হচ্ছে 1 2। ওকে, জাস্ট এ পজিশনে এলিমেন্টস গুলোকে সিলেক্ট করে নিলাম। নাও আই অফ রো মিন্স হচ্ছে বি পজিশনে এলিমেন্টস গুলোকে আমরা সিলেক্ট করব। তাহলে বি পজিশনে এলিমেন্টস গুলো হচ্ছে এখানে 1 দেখতে পাচ্ছি, এখানে 2 দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি, এবং কোনো রিপিটেড নেই। সো আই অফ রো ইকুয়াল টু 1 2 3। ঠিক আছে, তো এখানটাতে একটা আমি নোট বলতে চাই, সেটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে তোমার এই আই অফ রো যেটা পাবে, ওকে, সেটা তোমার যেটা আমি কোডোমেন পেয়েছিলাম সেটা কোডোমেনের আইদার সাবসেট অর ইকুয়াল হয়ে যাবে কোডোমেনের সাথে, মানে কোডোমেন যে সেটটা পাবে তার সাথে হয় তার সাবসেট হবে অথবা ইকুয়াল হয়ে যাবে। ওকে, তো এগুলো আমরা পরে জিওমেট্রিক্যালি আরো এক্সপ্লেন করবো, আমি এখন এই মুহূর্তে এক্সপ্লেন করতে চাই না। খুব সিম্পল নোট, এটা অবজারভেশন থেকেও তোমরা বুঝতে পারবে। তো একটা এক্সাম্পল আমরা নেওয়া যেতে পারে এই রিলেটেড। ধরো সাপোজ আমি একটা কোশ্চেন কনসিডার করছি, কোশ্চেনটা বলছে যে তোমার ইউনিভার্সিটির কোশ্চেন, এইচএস লেভেলে ওই কোশ্চেনটা দেখেছো হয়তো। তো কোশ্চেনটা বলছে যে লেট রো বি এ রিলেশন ডিফাইন অন দ্য সেট n cross n বাই, এইভাবে ডিফাইন করে দিয়েছে যে রো ইকুয়াল টু এক্স কমা ওয়াই, দিস টাইপস অফ অর্ডার পেয়ার এগুলোকে কন্টেন করে আছে। দিস অর্ডার পেয়ার বিলংস টু n cross n such that 3x plus y this is equal to 12. ওকে, তো এইভাবে রোটাকে ডিফাইন করে দিয়েছে। তোমার কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ডোমেন and range of row। তো এটা সলিউশনটা আমরা করব, কিভাবে ফাইন্ড করা যাচ্ছে এটা দেখবে। তো এখানটাতে ভালো করে খেয়াল করে দেখো, আগে যখন আমরা ডোমেন বা রেঞ্জ যখন ফাইন্ড করেছিলাম তখন আমাদের যেটা অ্যাডভান্টেজ ছিল যার জন্য আমরা ফাইন্ডটা করতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের ওই সেটটা মানে যদি আমি রোর ভিতরে কোন কোন অর্ডার পেয়ার গুলো কন্টেন করে আছে সেটা যদি ফাইন্ড করে নিতে পারি তাহলে আমরা এটাকে ফাইন্ড করতে পারছি, মানে লিখতে পারছিলাম। ওকে, তাহলে আমি এইভাবে লিখছি যে গিভেন, তো রোটা যেটা দিয়ে দিয়েছে সেই সেটটাকে আমরা লিখে নিচ্ছি যে এটা হচ্ছে আমার গিভেন দেয়া রয়েছে।
n cross n such that 3x plus y equal to 12, এটা তোমাকে প্রোভাইড করে দিয়েছে। ওকে, তো সবসময় মানে x, y অর্ডার পেয়ার ফরম্যাটে আছে, অবভিয়াসলি এটা কার্টেসিয়ান প্রোডাক্ট থেকেই আসবে। এর মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি x ইজ এ ন্যাচারাল নাম্বার, y ইজ এ ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে এই রিলেশনটা তোমাকে মানে মানে গিভেন রয়েছে। অবভিয়াসলি এখানে তুমি রিলেশনটা যেটা রয়েছে, রো ইজ দ্য রিলেশন অ্যান্ড রো ইজ দ্য সাবসেট অফ n ক্রস n। n ক্রস n এর ভেতরে রিলেশনটা রয়েছে, দিস ইজ দ্য ডেফিনেশন অফ রিলেশন। এটা রিলেশন বলে দিয়েছে, ডিফাইন অন দ্য সেট n ক্রস n। n ক্রস n সেটে ডিফাইন আছে মানে রো ইজ দ্য সাবসেট অফ n ক্রস n। খুব অবভিয়াস ব্যাপার যেটা লিখলাম। তো এবার তোমার যেই কন্ডিশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা এই সেটটাকে তৈরি করব, তাহলে আমরা অ্যান্সারটা খুব সহজে লিখতে পারবো। তো নাও আমার রেজাল্টটা দেওয়া আছে 3x প্লাস ওয়াই, মানে মেম্বারশিপ ক্রাইটেরিয়া, দিস ইজ দ্য মেম্বারশিপ ক্রাইটেরিয়া। 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 12। যদি এটা স্যাটিসফাই করে তাহলে যে কেউ সেই অর্ডার পেয়ারটা মানে এক্স আর ওয়াইটা তাহলে মেম্বারশিপ পেয়ে যাবে। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া, মেম্বারশিপ ক্রাইটেরিয়া এটা। তাহলে 3x প্লাস ওয়াই দিস ইকুয়াল টু 12 এটা গিভেন রয়েছে। ওকে, অবভিয়াসলি এখানটাতে x আর y দিস আর দ্য ন্যাচারাল নাম্বার, x, y দিস বিলংস টু n। তো এখানে একটা জিনিস খেয়াল করবে, আমি যখন x, y লিখছি তখন এটাকে কিন্তু বিলংস টু n লিখছি, আর যখন x, y এরকম অর্ডার পেয়ার তৈরি করে নিচ্ছি তখন কিন্তু অর্ডার পেয়ার ন্যাচারাল নাম্বার যদি লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কেটে দেবে কিন্তু। তাহলে এটাকে আসল আমার কি লেখা উচিত, তাহলে এটাকে লেখা উচিত হচ্ছে n ক্রস n, কেননা অর্ডার পেয়ার সবসময় তোমার কার্টেসিয়ান প্রোডাক্টের ভেতরে থাকে। ঠিক আছে, এইটা খুব ভালো করে এখানে নোট রাখবে, মানে মনে রাখবে, এটা কখনো ভুল করবে না, এর জন্য অনেকে নাম্বার কাটা যায়। আচ্ছা, তাহলে এই রেজাল্টটা আমরা 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 লিখেছি, দিস ইমপ্লাই। তো এখান থেকে আমরা খুব ইজি ভাবে এখানে y এর ভ্যালুটা আমরা বের করে নিতে পারি, y ইকুয়াল টু 12 মাইনাস 3x এরকম একটা আমরা বের করে নিতে পারি। আচ্ছা, এবার আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে ফর আমার তো x আর y বোথ আর ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মিনস হচ্ছে স্টার্টিং ফ্রম 1, তাহলে আমি এখানে এক একটা করে x এর ভ্যালু বসালে এক একটা y এর ভ্যালু পাবো। তাহলে ফর x ইকুয়াল টু 1 যদি 1 পুট করি তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে এগুলো গ্রাফ প্লট করার মতন, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট আমি আগের দিন যখন গ্রাফিক্যালি বুঝিয়েছি সেগুলো তোমার মানে কোঅর্ডিনেট সিস্টেমে পয়েন্ট, কার্টেসিয়ান পয়েন্ট ছাড়া আর কিছু না, আমি আগের দিন দেখিয়েছি। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে ক্লাস 10-এ যেভাবে আমরা গ্রাফ প্লট করতাম সেরকম ভাবে কোঅর্ডিনেট ছাড়া আর কিছুই পাবো না, দিস আর দ্য কোঅর্ডিনেটস, তাই তো? তাহলে সেই কোঅর্ডিনেটস গুলোকে ফাইন্ড করছি। তাহলে এক্স অ্যান্ড ওয়াই বোথ আর ন্যাচারাল নাম্বার, তাহলে এক্স এর উপরে ডিপেন্ড করে ওয়াইটাকে আমরা কনস্ট্রাক্ট করে নিয়েছি, এখানে এইভাবে আমরা বের করে নিয়েছি। তাহলে এক্স এর এক একটা করে ভ্যালু বসাবো, আমরা করসপন্ডিং ওয়াই এর এক একটা ভ্যালু বসাবো। তাহলে এক্স এর ভ্যালু স্টার্টিং ফ্রম 1 যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে 1 যদি বসাই তাহলে ওয়াই এর ভ্যালুটা আমরা করসপন্ডিংলি 9 পাচ্ছি। একই রকম x যদি 2 হয়ে যায় তাহলে y আমার 6 হয়ে যাচ্ছে, x যদি আমার 3 হয়ে যায় তাহলে y হচ্ছে আমার 3 হয়ে যাচ্ছে। এবার একটা এখানে গন্ডগোল আছে, এবার গন্ডগোলটা কি আছে, এবার আমি যা কিছু ভ্যালু যদি আমি x এর ভ্যালু যদি 4 বসাই তাহলে দেখবেন y এর ভ্যালু 0 আসবে, 0 কিন্তু ন্যাচারাল নাম্বারের ভেতরে নেই। ওকে, তার মানে আমি এখানে বলতে পারি যে ফর x গ্রেটার ইকুয়াল টু 4, মানে 4 বা 4 এর থেকে বড় যে কোনো x যদি আমি কনসিডার করি তাহলে y-টা কিন্তু আর আমার ন্যাচারাল নাম্বারে থাকছে না, y ডাজ নট বিলংস টু n। তাহলে এই সেটের ভেতরে কারা থাকবে সেটা আমি এখানে মোটামুটি পেয়ে গেছি। তাহলে দেয়ারফর আমার এখানে নিচে জায়গা হচ্ছে না বলে আমি পাশ থেকে লিখছি, তোমরা কখনোই পাশে লিখবে না, নিচে নিচে সবসময় লিখবে, ঠিক আছে? তাহলে দেয়ারফর আমি এখানে রো সেটটাকে আমি রিকনস্ট্রাক্ট করতে পারি যে রো এর ভেতরে কারা থাকবে, মেম্বারশিপ কারা পাবে, 1, 9 এই অর্ডার পেয়ারটা থাকবে, দেন হচ্ছে 2, 6 এই অর্ডার পেয়ারটা থাকবে, দেন 3, 3 এই অর্ডার পেয়ারটা থাকবে। ওকে, এটা হচ্ছে তোমার রো এর মেম্বার পেয়ে গেল। তাহলে যখনই রো এর মেম্বার পেয়ে গেছো তাহলে তুমি ডোমেন আর তোমার রেঞ্জ যেটা আছে সেটা অবভিয়াসলি লিখে দিতে পারবে, মানে দেয়ারফর ডি অফ রো, এগুলো তার কোনো ব্যাপার রইলো না। তাহলে ডি অফ রো মিনস হচ্ছে সমস্ত ফার্স্ট এলিমেন্টস গুলোকে নিয়ে লিখতে হবে, এটা 1, 2, 3 মিনস 1, 2, 3, এটা হচ্ছে ডোমেন বেরিয়ে গেল তোমার। এখানে আমাকে ডোমেন বের করতে বলেছিল অ্যান্ড রেঞ্জ বের করতে বলেছিল, এই দুটোই বের করতে বলেছিল, অ্যান্ড আই অফ রো। তাহলে আই অফ রো মিনস হচ্ছে তোমার সেকেন্ড এলিমেন্টস গুলো 9, 6, 3। এবার সেটের ভেতরে এলিমেন্ট 1, 2, 3 লেখা, 3, 2, 1 লেখা একই ব্যাপার বোঝায়। তাহলে 9, 6, 3 এটাকে না লিখে আমি 3, 6, 9 রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, ভালো দেখাবে 3, 6, 9। আমি 9
6 3ও লিখতে পারি, কিন্তু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, কিছু যায় আসে না। তাহলে এই হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে গেল। ওকে,